বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না, কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের। বিএনপি যদি সত্যিই নতুন বাংলাদেশ বানাইতে চায় তাহলে সমালোচকদেরকে শত্রু বানায়েন না, ভয় দেখায় নীরবতা কিনতে যায়েন না। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। আমি ইয়ারুফসি করিচ্ছি আর কি, যে সুপ্পুর কাছে শপথ দিছে, ই আল্লাহ মাফ করে দাও, সুপ্পুর রেকর্ড করলে ভালো না, চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা 7 মাস টিকেছে, প্রফেসর ইউনূস 1.5 বছর, দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। আমার একজন কইছে যে প্রফেসর ইউনূসের সরকার ছিল ইন্টারিম, আর তারেক রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল। মানে অনেকেই কইতেছে এটা এটা বেশি দিন থাকবে না, মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে, দপ্পাস করে পড়বে দুঃশাসনের জন্য। জামাত এনসিপির ভাইরা, আপনাদের বলি, জুলুম কলে চলবে আপনাদের উপরে, এটাই উনার প্ল্যানের অংশ। জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ। আপনি বিএনপি আলাদার আলাপগুলো দেখেন, আমার আর ইলিয়াসের সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে, হাদির কবর উড়াই দিবে, আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে। যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি, সেও বলতেছে অনেক হয়েছে, এবার থামেন, দেশটারে শান্তি দেন, চুপ থাকেন। চুপ করানো হইতেছে সবচেয়ে ভদ্র অ্যাপ্রোচ তাদের। মানে একটা সরকার, একটা রাজনৈতিক দল, তার কোনো বিরোধিতা থাকবে না, আমরা কোনো কথা বলবো না। যেহেতু আমরা সরকার বিরোধী, তাই আমাদের কথা বলার কোনো অধিকার নেই, আমাদের চুপ থাকতে হবে, কারণ দেশে এখন শান্তি দরকার। এটা তারা সহ্য করবে না। শেরপুরে মাওলানা রেজাউল করিমকে খুন করছিল না বিএনপি, আজকে ওই বিএনপির নেতা কর্মীরা ওই ঘটনায় জামাতের 122 জন সহ অজ্ঞাতনামা 300 থেকে 40 জনের নামে মামলা করেছে। চিন্তা করেন কি তামাশা। মানে আপনার সহকর্মীরে মারবে, আপনার সহযোদ্ধারে মারবে এবং আপনার নামে মামলা দিবে। দেখেন একজন লিখতেছে বিএনপি সমালোচনা করার জন্য পাড়ার বিএনপি নেতা ডেকে নিয়ে কইতেছে গুলি করে দিবে, গুলি করে দিবে। আওয়ামী লীগ কোনোদিন এই কাজ করে নাই, দেখেছেন? তারেক রহমানের নিয়ে কোনো কথা বলা যাবে না। পুলিশ আবার আগের অবস্থা ফিরে আসিছে, দেখেন অ্যারেস্ট করবি, দেখেন পুলিশের রোয়াব। আপনি কি করেন? আপনি শুনেন, দেখি ভাই, দেখি ভাই কি করেন আপনি? দেখি আপনার আইডি কার্ড বের করেন। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। গাড়ি ঘোড়া কম চলতেছে কি জন্য? কম চলতেছে কি জন্য? আমাদের একজনে বলছে যে আমরা তো এরকম জানি না, আমাদের এরিয়া তো ক্রিকেট থানা, ক্রিকেট থানা এলাকা আমাদের এরিয়া। উনি প্রশ্ন করে যে আপনারা তাহলে কি করেন, কি করেন? এখন যদি তারেক রহমান মারা যায় তাহলে আপনারা যাবেন না, রেসপন্স করবেন না। আমার প্রশ্ন হইলো, এখানে তারেক রহমান মারার প্রসঙ্গ কেন আসবে? এই কথাটা কেন আসবে? দেখেছেন? আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে বসতেছে, অফিস খুলতেছে, তাদের অফিস খুলে হইতেছে। বিএনপির লোকেরাও অফিস খুলতেছে, আওয়ামী লীগের লোকেরাও উৎসব করে অফিস খুলতেছে। মনে হয় আওয়ামী লীগ জিতেছে নির্বাচনে, আসলে তো আওয়ামী লীগ জিতেছে। তো এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের বিজয়। আমি কইছিলাম না, দেন না ভোট ধানের শীষে, ওটার পাছায় শুয়া আছে, ওটা যখন যাবে না টের পাবেন। দেখেছেন অবস্থা? একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়। ওই হামাক কেন অনুসরণ করে বুঝলাম না। তারা গেছে জাতীয় স্মৃতিসৌধে, আইসা ফটো মারিছে, ফটো খিচিছে, তারপরে ফটো ফেসবুকে দিছে। সে ফেসবুকে শেয়ারে দিয়ে বাংলায় তার মন্ত্রণালয়ের নাম এটা কি লিখেছে দেখছেন? বিজ্ঞান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি। পরে পাবলিকের হাসাহাসি দেখে এডিট করেছে। শোনেন ভাই, সমালোচনায় ভেঙা পড়বেন না। হাতি চললে কুত্তা ভুক ভুগাবে, আপনি এভাবেই লিখিবেন হাসাহাসির মায়ের বাপ, তাইলে দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন। তো বিএনপি মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে, হে বিএনপি সবিন পার্টি ভান্ডারে তো বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম, পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। চারিদিকে তো দেখি যাত্রাপালা চলিচ্ছে, কাজ মারে ধুলায় অন্ধকার। এবার আসেন জুলাই বিপ্লবের সাথে কি করেছে বিএনপি সেটা দেখি। এমপিদের 2টা শপথ নেওয়ার কথা ছিল, একটা হইতেছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ। বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি, কারণ তারা পুরানো আওয়ামী সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না, পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায়।
সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে। তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা দেখছি, অনেক রেকর্ড আছে। মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না, এটা অবস্থান রক্ষার রাজনীতি। রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না, পুরনোই রং বদলাবে। জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার, যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। এর বিপরীতে এনসিপি জামাত জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে, মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না, কাঠামো বদলাইতে চায়, এমনটাই তাদের দাবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, রাজনৈতিক সংস্কৃতি বদল, এই অঙ্গীকারের ভেতর দিয়ে তারা আগাইতেছে। বার্তাটা পরিষ্কার, জুলাইয়ের দাবির সঙ্গে কোনো আপোষ না। পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না। সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না। এখন সিদ্ধান্ত জনগণের। বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের। কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে। বিএনপি যদি সত্যিই নতুন বাংলাদেশ বানাইতে চায় তাহলে সমালোচকদেরকে শত্রু বানায়েন না, ভয় দেখায় নীরবতা কিনতে যায়েন না, মিডিয়া দিয়া এইরকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অজুহাত তৈরি করবেন। কারণ মানুষ আগের মানুষ নাই, মানুষ এখন হিসাব রাখে, ভিডিও রাখে, স্ক্রিনশট রাখে, স্মৃতি রাখে। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না। যেমন হাসিনারে ছাড়ে নাই, যেমন মুজিবরে ছাড়ে নাই। ভয় দেখায়েন না, ভয় দেখায়েন না তারেক রহমান। হাসিনারে আর মোদিরে ডরাই নাই, আপনাদের দাবরানি দিয়া ঠান্ডা করে দেওয়া যায়। ডর আপনারা পাইবেন। হাসিনা দিছিল না, একবার ঠাসি দিয়া বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, হেডম ছিল না। হরতাল ডাকতেন আর নিজের পড়না পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। হ্যাঁ, কারণ কারণ হাইসেনি এরিতে সে হাসায় দেয়। আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হেডোমালা নেতা, বলে পুলিশের ভয় প্রাণ ভয়ে দাঁড়াইতে পারে নাই নয়াপল্টনে। নিজেদের মাপে অন্যদের মাপতে যায়েন না, ভুলে যায়েন না। আপনারা যখন ঘরে ঢুকে গেছেন তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম। ডর দেখায়েন না, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা বলছি আমরা একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই, আমাদেরকে রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে তখন ন্যারেটিভ, মিডিয়া, দাপট, ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি এই চেষ্টা করেন।